শীতকালে বাজারে বিভিন্ন রকম শাকসবজির সাথে ধনেপাতাও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই সময় বাড়িতে যদি প্রচুর পরিমাণে ধনেপাতা এসে যায় তখন আমাদের সব কিন্তু রান্নার মধ্যে দিয়ে শেষ করা যায় না। সেজন্য আমরা করি কি চাটনি বানিয়ে ফেলি। তো এই চাটনি বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। সেই জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি ভালোভাবে বেছে নিচ্ছি, তারপর ভালোভাবে ধুয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। আর দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দেব তেঁতুল। যেহেতু ধনেপাতার চাটনি সেহেতু এখানে টকটা অবশ্যই দরকার। এখানে আমি তেঁতুল ব্যবহার করছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি। চিনিটাও আপনারা যেরকম টক খাবেন সেরকমভাবে চিনিটা ব্যবহার করবেন। দেখুন গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। তো আপনারা ঝটপট করে 5 মিনিটের মধ্যে এই চাটনিটি কিন্তু রেডি করে নিতে পারেন। আর এটি ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধনেপাতার চাটনি রেডি। তো আপনারাও এভাবে ঝটপট বানিয়ে ফেলুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।